ঘণ্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা। অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো। ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ। সব সিন্দুকই ১,০০০ টাকার নতুন নোটে ভরা। সব টাকা একত্র করতে দরকার হয় ১৫টি বস্তার। মানুষের জীবন যেন শান্তি আসে। আপনাদের সবাইকে ধন্যবাদ। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নিউজ ভিডিও আপলোড করা হয়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নিউজ পেতে। দেড় দশকে শেখ হাসিনার সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে 15.5 লাখ কোটি টাকার বেশি। সরকারের পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলে এসব ঋণ নেওয়া হয়। অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি আর লুটপাটের কারণে অস্বাভাবিকভাবে সরকারি ঋণের পরিমাণ বেড়েছে। বিদেশে পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির টাকা বলেও তারা মন্তব্য করেন। এদিকে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নেই। প্রক্ষেপণের চেয়ে প্রতিটি প্রকল্পে বেড়েছে ব্যয়ের পরিমাণ। মেট্রো রেল প্রকল্পে 22,000 কোটি টাকার ব্যয় ধরা হলেও বাস্তবায়ন শেষে ব্যয় দাঁড়িয়েছে প্রায় 33,500 কোটি টাকা। এর মধ্যে জায়গা থেকে নেওয়া ঋণের পরিমাণ 19,718 কোটি টাকা। একইভাবে 8,500 কোটি টাকার বঙ্গবন্ধু টানেল নির্মাণে শেষ পর্যন্ত ব্যয় হয়েছে 10,689 কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়নে চীন থেকে ঋণ নেওয়া হয়েছে 6,000 কোটি টাকার বেশি। এর বাইরে আরও কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। জনকল্যাণে নিয়ে এসব প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের। অর্থের সদ্ব্যবহার না হয় জনগণের উপর বেড়েছে ঋণের বোঝা। যখন স্বৈর শাসন আসে, তারা কিন্তু এই প্রকল্পর ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে অসম্ভব উৎসাহী হয়। দুটো কারণে, একটা হচ্ছে যে এখানে আপনার যে লুটপাটের একটা হিসাব থাকে না, জবাব দিতে থাকে না। আরেকটা হচ্ছে তারা দেখাতে পারে। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে সরকার পরিচালনা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া মোট ঋণের পরিমাণ 18,35,000 কোটি টাকা। এর মধ্যে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকার একাই নিয়েছে 15.5 লাখ কোটি টাকার বেশি। দুর্নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে বিদেশি ঋণ নেওয়া এবং সেই ঋণ নির্ভর প্রকল্পগুলোর মধ্যে দুর্নীতি চর্চা করা, অথবা সেখানে যে খরচ যেটা 100 টাকা সেটাকে কয়েকশো টাকা কয়েক গুণ বাড়িয়ে সে খরচটাকে দেখানো। তার মানে এমন একটা গোষ্ঠী দাঁড়িয়েছিল যারা এইখান থেকে সুবিধা পাচ্ছিল। ঋণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে অস্বাভাবিকভাবে বেড়েছে অর্থ পাচারের পরিমাণও। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর তথ্য অনুযায়ী গেল দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 15,000 কোটি ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 17 লাখ কোটি টাকারও বেশি। পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির মাধ্যমে উপার্জন করা বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই ধরনের প্রকল্পগুলো থেকে যারা সুবিধাপ্রাপ্ত হয়েছে দুর্নীতির মাধ্যমে, তারা কিন্তু টাকা দেশে রাখেনি, তারা কোনো না কোনোভাবে টাকা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এবং এই জায়গাটা কিন্তু আমাদের অর্থনীতিকে বড় ধরনের ক্ষত সৃষ্টি করেছে। যে দুর্নীতির চিত্রগুলি আসছিল কিছুদিন আগে, ওদের এই আত্মসাৎ করা টাকাগুলি হিসাব করেন না, কয় বিলিয়ন হয়। তো এরকম তো আরও অসংখ্য রয়েছে। এই সুশাসন না থাকে, দুর্নীতি লাগামহীনভাবে চলতে থাকে, রাষ্ট্রীয় উৎসাহে রাষ্ট্রীয় আনুকূল্যে হয়, তখন এটার কোনো কুল কিনারা নাই, এটা লাগামহীন। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি আর অর্থ পাচার ঠেকানো গেলে অনেক আগেই উন্নয়নশীল দেশে উন্নীত হতো বাংলাদেশ। কত জায়গায় আমার টাকা দরকার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখলেন। আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে। এই পর্যন্ত যদি কেউ দেখে থাকেন, চলেন সেই ভিডিও চিত্রটি একটু দেখে আসি। আপনারা সবাই মিটিং করেন, মিটিং করে কমিটি বানান, কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। এখন খালি এখানে আরে শুনেন না, খালি বিষয় করলে তো হবে না। চলতেছে তো 50 বছর একই ভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে না কেউ। বন্ধ করতে পারি কিনা দেখেন না। এইটা কমিটি করে ব্যবস্থা নেন, ওসিকে রাখেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন, রেখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে, এটা হতেই হবে। আপনারা মিটিং করবেন, আপনারাও আগে একটা কেন্দ্রীয় কমিটি করে মিটিং করেন, মিটিং করে সমস্ত লোকালে আবার লোকাল কমিটি করেন, লোকাল কমিটি করে কেন্দ্রের কমিটি থেকে লোকাল কমিটিকে গাইড করেন যে এই লোক নিয়ে আমরা করলাম, কমিটি করব, ওসি পুলিশ থাকবে সেখানে।
থাকে আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলেন যে খবরদার এই কাম করতে যাবে না। তারা যদি আপনারা কমিটি করেন প্রতিরোধ করার জন্য, ওসি থাকলে অটোমেটিক দেখবেন ভেঙে গেছে। সো খালি আমার এখানে বক্তৃতা দিয়ে বাসায় চলে গেলাম, কিছুই হবে না। না না না, আমরা সেটা করি না, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন সেটা করি না। আমি করেন কি না করেন সেটা বলতেছি, এই কাজটা আপনারা এইভাবে আগায় নেন। আবার দেখেন সর্ষের মধ্যে বুদ্ধা ঢুকে যায়। যে কোনো চাঁদাবাজি বা কালেকশন এটা সেটার সাথে অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো গ্রুপ অফ পিপল জড়িত। এক গ্রুপ না, ওখান থেকে চাঁদা নেয় সিটি কর্পোরেশনের লোকেরা, পুলিশ, লোকাল মাস্টার, হ্যাঁ এটা কারবার করে খায়। আমার পুলিশও ভালো না, ঘোড়াও ভালো না, মাস্টারটাও ভালো না। আমি কি এগুলো জানি না? আপনাদের একজন, ঠিক আছে, আমি জানি, কিন্তু আপনারা আমার কাছে নির্দিষ্ট নিয়ে আসেন যে এই লোকগুলা করতেছে। আমার লোক যদি জড়িত হয় আর কোনো রক্ষা নেই, আমার হাতে আছে। আর আমি চাঁদাবাজি বন্ধ করতে চাই, আপনারা নিয়ে আসেন, আমি চাঁদাবাজি বন্ধ করতে চাই। গরিবের টাকা সারাদিন হকারি করে ফ্যানের উপরে কাপড় বেছে 300 টাকা ইনকাম করে, আর ওর থেকে আপনাকে আমার 100 টাকা দিয়ে চলে যেতে হবে, এটা তো খুবই দুঃখজনক। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে রিপ্লাই করব। বাই।